দশম শ্রেণীর ছাত্রীকে লাগাতার ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েতের ছেলে সুরজিৎ রায়। গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। কি বলছেন যুবতী? যে হচ্ছে তা যেদিন মানে আমার সাথে জবরদস্তি করা হয়েছে, তো তার আগের দিনে আমাদের বাড়ি থেকে জিজ্ঞাসা করা করে হয়েছিল, মানে একদিকে আমার দাদা লাগে, দাদার সম্বন্ধ। তো একদিন আগে আমার সাথে কথা বলে টলে মানে আমাদের বাড়ির থেকে বলে গেছিলো যে কি কটার দিকে কাজে যায় না যায়, ওটা জিজ্ঞাসা করার পরে তারপর রোববারের দিন তো সবাই বাড়িতে থাকে, তো আসেনি রোববারে। তো সোমবারের দিনকে আসে মানে ভাইকে ফার্স্টে জিজ্ঞাসা করছিল যে ভাই স্কুল যাবে কিনা, ও বলছে হ্যাঁ যাবো বলে। তারপর দুপুর টাইমে আসছে, আমি ওই টাইমে পূজা দিচ্ছিলাম, তো পূজা দেওয়ার আগে আসছে ও। তো আসার পরে তারপর ড্রেস চেঞ্জ করে আমি বের হয়ে ওকে বসতে দিয়েছিলাম। দেওয়ার পরে ও বললো কি তোর সাথে একটা কথা ছিল বলে, আমি তার জন্য তারপর আমাকে বললো যে আগে তুই পূজা দে, তারপর আমি তোকে বলবো। আমাকে ঠিক আছে বলার পরে ও আমাকে বললো যে হচ্ছে তোর সাথে একটা কথা ছিল বললো। আমাকে বলার পরে তারপর আমি বললাম কি, ও আমাকে বললো যে হচ্ছে যে ও যেরকম অন্য বোনকে দেখলে যেরকম তোর মানে আমার ফিলিংস হয়, ওরকম হচ্ছে তোকে দেখে ফিলিংস হয় না, এরকমভাবে বলার পরে তারপর আমি বললাম কি মানে আমি বুঝতে পারিনি, জিজ্ঞাসা করছি। তারপর বলে কি আমি তোকে শর্টকাট ভাষা দিয়ে বলছি। আমি কি বলার পরে ও আমাকে বললো কি যেরকম হচ্ছে অন্য বান্ধবীকে দেখলে যেরকম ফিলিংস হয় তোকে দেখলে ওরকম ফিলিংস হয়। হওয়ার পরে আমি ওকে চিল্লাই বললাম যে ওরকম কথা বলিস না, আমি তোর বোন হই আর তুই আমার দাদা হইস, তুই না হলে এরকম বললে পরে তুই চলে। আমরা দাদা বোন বলতে পার। আর সুরজিৎ রয়। তারপর আস্তে আস্তে আমার গায়ে হাত দিচ্ছিল, তো আমি ওটাই বললাম যে আমার গায়ে হাত দিস না। আমি এরকমভাবে বলছিলাম যে আমার গায়ে হাত দিতে না। তাও আমার গায়ে হাত দেওয়ার পরে মানে ওরকমভাবে আমার সাথে জবরদস্তি করার পরে তারপর ওদের বাড়ি থেকে পুরো ধমকি দিচ্ছিল যে আমার বাবা মাকে মারে ফেলবে বিয়ে না করলে। তারপর আমাকে রাস্তা থেকে উঠে নিয়ে চলে গেছিলো। যাওয়ার পরে তাও আমার যখন বাড়িতে যায় আমার মা বাবা ওখানে ধমকি দেয়, আমার মা বাবাকে আসতে দেয় না, আর আমাকে কথা বলতে দেয় না মা বাবার সাথে, আর আসতেও দেয় না এইদিকে। তো একদিনকার কী হচ্ছে, টিউশন যাওয়ার টাইমে ওদিক দিয়ে আমি পালাই চলে আসছি বাড়িতে আসার পরে তাও আমার মা বাবা রেখে আসছে ওখানে। আর যাওয়ার পরে তারপর আমার মা বাবা কথা বলে আসছে যে হচ্ছে এখান থেকে পড়াশোনা করব আমি, ওইখান থেকে পড়াশোনা হচ্ছে না দেখে এখান থেকে করবো বলে মা বাবা নিয়ে আসার পরে তাও এখানে তাও হচ্ছে অত্যাচার করে যে হচ্ছে আমি যদি টিউশনে স্কুল যেতে চাই তাও বলে যে হচ্ছে যে ওর জাসুসি করার জন্য তোকে একটা দারু খাওয়ানোর জন্য তোকে দারু খাওয়াবো, কিন্তু তোর খালি আমার জাসুসি। আমি ক্লাস 10-এ, টিউশন অত যাইতাম না, যেতে দিত না, এমনি অত্যাচার করতো। ওর দাদা যে আছে সম্রাট, ও হচ্ছে যে আমার দ্বারায় হাত পা চেপাইতো। তারপর হচ্ছে ওর যে মানে চাড্ডি যে থাকে ওটা পর্যন্ত আমার দ্বারা ধোয়াইছে। তারপর ওর মা আমাকে এরকমভাবে বলছে যে ওর ছেলে কাজ করানো দেখে আমি ওকে রন্ডিগিরি করে খাওয়াবো। তারপর আবার যে হচ্ছে এসে যাচ্ছে ওর মা আবার এইটা কথাও বলছে যে সুরজ যে ছেলেটা, ও সুরজ আর সম্রাট আর ওদের বন্ধুগুলো এসে আমার সাথে মানে নোংরা কাজ করবে, করার পরে 18 বছর হলে পরে তারপর আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এটা ধমকি ওদের বাড়ি এমনি সবাই দিছিল, কিন্তু শাশুড়ি এরকম ভাবে বলার পরে তারপর থেকে আর তারপর চলে আসছি আমি এখানে। মধ্যে এই শুক্রবারে আবার আমি স্কুল থেকে আসতেছিলাম, তো তখনকার দেখছি আমাকে, দেখার পরে ও আমাকে বলল যে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, তো মিটিংয়ের কথা বলবে। তা আমি ওকে বলছি যে বেশি তুই যদি আমার পিছা টিছা করিস তাহলে তোর আমি কেস করে দেবো। ও আমাকে ডাইরেক্ট বলেছে তোরা কেস করবি না, কী করবি কর, তোরা যদি কেস করিস তাহলে আমি নিজে যাই সিলিন্ডার দেবো। কিন্তু আমার দাদা মানে সম্রাট আর হচ্ছে আশাদি কি করবে আমি নিজে জানি না। ওর মানে পিসের মেয়ে হয়। আচ্ছা, ও কেন এরকম মানে ও কি কোনো আধিকারিক বা কোনো কিছু যে এরকম হুমকি দিয়েছে আশাদিন নামে বা সম্রাট নামে? সম্রাট এর আগেও কি ধমকি দিয়েছে? হ্যাঁ, সম্রাট তো মানে আমাদের বাড়িতে এসে অনেক ধমকি দিয়ে যাইতো যে আমার মা বাবাকে মানে পিস্তল না কি বলে বন্দুক, ওটা দিয়ে মানে আমার বাবার মাথার মধ্যে লাগায়, বলছে আমি যদি ওদের নামে কেস করি তাহলে বলে মারে